সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন যেটি পরীক্ষায় থাকবেই এসএসসি এবং দাখিল ব্যাচের জন্য সেটি হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 5 প্লাস 1/x টু দ্য পাওয়ার 5। এই অঙ্কটা কিভাবে আমরা করব? এক্স এর বিপরীত গুণাত্মক রাশি 1/x এর মান নির্ণয় করব। √3 মাইনাস √2 হচ্ছে উত্তর। তাহলে অ্যান্সার হচ্ছে 1/x সমান লিখতে পারি কি √3 মাইনাস √2। পরিপূর্ণভাবে করে দিচ্ছি। এই অঙ্কটা পরিপূর্ণ করতে গেলে লিখতে হবে ক হতে পাই x সমান √3 প্লাস √2 এবং 1/x সমান √3 মাইনাস √2। অতএব x প্লাস 1/x সমান √3 প্লাস √2। এই প্লাসের প্লাস লিখবো, এইটার মান এখন বসাই দেব √3 মাইনাস √2। এখন এটাও যোগ এটাও যোগ, দেখুন আছে কয়টা হলো, একটা দুইটা হলো, তাহলে লিখবো 2√3। এখন এটা প্লাস এটা মাইনাস কাটা গেল, তাহলে এটার সমান পাইলাম এটা। এখন এইটার মান বাইর করব। এখন x² প্লাস 1/x² সমান অনুসিদ্ধান্ত আছে, এই অনুসিদ্ধান্ত বসাবো a প্লাস 1/a প্লাস b। a² প্লাস b² সমান অনুসিদ্ধান্ত লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 2ab। তাহলে এটা আর এটা কাটা দিলাম, তাহলে a প্লাস b এর মান বাইর করছি। a প্লাস b সমান পেয়েছি 2√3, এর উপর আছে a স্কয়ার মাইনাস আছে 2, এখানে আছে দুইটা দুই গুণ করলে 4, এখানে আছে দুইটা √3 এর উপর a স্কয়ার আছে। এই স্কয়ার কাটা, কারণ এই স্কয়ার 2 এর উপর স্কয়ার, 3 এর √3 এর উপর স্কয়ার, √3 এর উপর স্কয়ার দিলে স্কয়ার এবং রুট কাটা যায়, তখন শুধু 3 থাকে। কি অবস্থায়? গুণ অবস্থায় আছে। এটি গুণ 3 মাইনাস 2। আগে সরলের সময় গুণ আগের কাজ করতে হয়, যদি গুণ আছে গুণের কাজটা করি নাই। 3 4 12, এর থেকে 2 বাদ, তখন থাকতেছে কত? 10। আবার এবার কাজ করব কিউব a কিউব প্লাস 1b কিউব। আমি এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম সূত্রের ভাষায়, তাহলে সহজ হয়। a এটাকে ধরলে এটাকে b ধরলে লেখার সময় যা আছে তাই লিখতে হয়। a কিউব প্লাস b কিউব সমান লেখা যায়, অনুসিদ্ধান্ত মুখস্থ করবে, a কিউব প্লাস b কিউব সমান লেখা যায় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। a প্লাস b হোল কিউব মাইনাস 3, এই যে a এটার নাম a, এটার নাম হচ্ছে b ধরছিলাম, 3ab ইনটু a প্লাস b। এখন মান বসাবো, a প্লাস b সমান কত পেয়েছি? a প্লাস b সমান পেয়েছি এটা, এটার মান বসাবো 2√3, এর উপর কি আছে? কিউব মাইনাস 3, এটা হচ্ছে নামার, এটা হচ্ছে উপরের, উপর নামা কাটা, তাহলে মাইনাস 3 থাকলো। আর এটার মান বসাবো, এটার মান কি? এখানে মান পেয়েছি 2√3। এখন এই 2√3 এর উপর কিউব আছে, দুইটার উপর কিউব আছে, তার মানে এখানে 3 বার 2 আছে, এখানে 3 বার √3 আছে। 3টা 2 যদি গুণ করি তাহলে হচ্ছে 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে এখানে 8 লিখবো। এখানে 3টা কিউব আছে, 3টা রুট আছে, 3টা রুট যখন গুণ অবস্থায় থাকে, একটা রুট আর একটা রুট, দুইটা রুট মিলে 3 হবে। অর্থাৎ কেমনে হবে? দুইটা রুট, তার মানে উপরে স্কয়ার, আর একটি হচ্ছে রুট, এই স্কয়ার এবং এই রুট কাটা যায়, স্কয়ার রুট কাটা দিলে 3√3 গুণন 3√3 মাইনাস লিখলাম, 3 দুগুণ 6 লিখলাম, এখানে আছে √3 লিখলাম।
3 8 24, 24 লিখলাম, √3 লিখলাম, মাইনাস এখানে 6 লিখলাম, √3 লিখলাম। এরপর 24 থেকে যখন 6 বিয়োগ করব তখন হবে 18 √3। তাহলে এটার মান পাইলাম 18 √3। তাহলে পরীক্ষায় যদি আসে তাহলে এই অংশটা মিল করতে এতটুকু করলেই আমাদের অঙ্ক শেষ, এটা মিল হয়ে যাবে। যদি এটা মিল করতে বলেন তাহলে এতটুকু করব, আমাদের উত্তর শেষ। এটা কিন্তু লেখা থাকবেই। এখন যদি এই অংশটা থাকে তাহলে এটাও লিখতে হবে, এটাও লিখতে হবে, এটাও লিখতে হবে, অবশ্যই এটা থাকবেই পরীক্ষায়। এরপরে যেটা করতে হবে সেটা আমি এই অংশে লিখে দিচ্ছি। এটি হচ্ছে এর পরের অংশ। এখন এইটার যেহেতু মান বাইর করতে বলছি, এটাকে ভেঙে নেব, লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড লিখতে গেলে এখানে আছে x⁵ প্লাস 1/x⁵, এটা লেখা আছে। x⁵ প্লাস 1/x⁵ এর অনুসিদ্ধান্ত নেই, সূত্র নেই। তাহলে আমরা কি করব, এটাকে ভেঙে নেব। যখন আমরা ভেঙে নেব তখন লিখতে পারবো x² প্লাস 1/x², অর্থাৎ a² প্লাস b² ইন্টু a³ প্লাস 1/b³, এটাকে x³, এটাকে b³ বলা হয়। তাহলে a² প্লাস b² ইন্টু a³ প্লাস b³। এই অংশ এবং এই অংশ গুণ করলে এটাকে ভাঙলে দুই ভাগে ভাঙা যায়, এটা এবং এটা। এই জন্য এই অংশ এবং এই অংশ গুণ করব। গুণ যদি করি এটার মান কত পেয়েছি, এটার মান পেয়েছি 10, এখানে লিখবো 10 10। এটার মান পেয়েছি কত, 18√3 গুণ 18√3 সমান কি লেখা যায়, এখানে 10 দ্বারা 18কে গুণ করলে 180 হবে এবং √3। এখন a প্লাস বি, a² প্লাস b² ইন্টু a³ প্লাস b³ এর একটা সূত্র আছে, এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এটা সমান লেখা যায় a⁵ প্লাস 1/x⁵ প্লাস 1/x⁵ প্লাস x প্লাস 1/x সমান হচ্ছে 180√3। এখন যা আছে সেটা লিখব 1/x⁵ প্লাস এটার মান আছে, এটার মান কোথায় পেয়েছি, ওই যে এখানে, এটার মান বসে দেব 2√3 সমান 80√3 বা x⁵ প্লাস 1/x⁵। এখন এই সংখ্যাটা পেছনে নিয়ে যাব, সামনের সংখ্যা, সামনের প্লাস যদি সমানের পেছনে যায় তাহলে সেটি মাইনাস হয়ে যায়, তাহলে এটি মাইনাস হয়ে যাবে, -2√3। অতএব x⁵ প্লাস 1/x⁵ সমান এই 80 থেকে 180 থেকে 2 বিয়োগ করলে 178 বিয়োগ 178√3। তাহলে a⁵ প্লাস 1/a⁵ সমান 178√3 আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে প্রুফ লিখতে পারো, প্রুফ, প্রমাণিত। এটা হচ্ছে উত্তর, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখন দ্বিতীয় উদ্দীপক, দ্বিতীয় উদ্দীপক এখানে গ নাম্বার দেওয়া আছে। দ্বিতীয় উদ্দীপক হতে দেখাও যে p⁴ প্লাস 1/p⁴ সমান হবে 322, অর্থাৎ 320 হবে। তাহলে দ্বিতীয় উদ্দীপক কোনটি, দ্বিতীয় উদ্দীপক ছিল এটি। তাহলে গ নাম্বার লিখবো p² মাইনাস 4p - 1 সমান 0।
বা পি স্কোয়ার মাইনাস 1 লিখবো, এই -4p কে ওই পাশে নিয়ে যাব, সমানের পেছনে নিয়ে যাব। সমানের পেছন সমান এর সামনের সংখ্যা যদি পেছনে যায় চিহ্ন পরিবর্তন হয়। এখানে আছে -4p, ওই সমানের পেছনে যাওয়াতে হবে +4p। এখন পি স্কোয়ার -1 সমান এই 4p এখানে গুণ অবস্থায় আছে, নিশ্চয়ই 4p গুণ অবস্থায়। p গুণ অবস্থায় থাকলে গুণ যদি সমানের সামনে আসে তখন ভাগ হয়ে যায়। তাহলে 4 লিখলাম, p যেহেতু গুণ অবস্থায় আছে সমানের পেছনে p কে সামনে নিয়ে আসবো, তাহলে p এখানে ভাগ হবে। তাহলে p স্কয়ার এখানে দুইটা p, এখানে একটা p, দুইটা p একটা p যদি বাদ দেই, p স্কয়ার থেকে যদি একটা p বাদ দেই তখন শুধু থাকতেছে কি p, শুধু থাকতেছে p, তারপরে থাকতেছে -1/p সমান 4। এখন উভয়কে বর্গ করে p -1/p সমান 4 হোল স্কয়ার, p -1/p হোল স্কয়ার সমান 4 হোল স্কয়ার। উভয়কে বর্গ করে, উভয়কে বর্গ করে, উভয়কে বর্গ করে, বর্গ করলে এখন p এটাকে a ধরলে a - b হোল স্কয়ার একটি সূত্র হয়। a - b হোল স্কয়ার সূত্র কি? আমরা সূত্র এখন প্রয়োগ করব। a - b হোল স্কয়ার সমান লেখা যায় a স্কয়ার -2ab + b স্কয়ার। তাহলে এই সূত্রটা আমরা এখানে ফেলাবো। তাহলে এটাকে a ধরছি, a স্কয়ার -2ab + b স্কয়ার সমান 4 উপর স্কয়ার বলতে দুইটা 4, দুইটা 4 গুণ করলে কত হবে? 4 × 4 = 16 বা p স্কয়ার লিখলাম। এখন এটা হচ্ছে উপরের, এটা হচ্ছে নামার, উপর এবং নামা কাটাকাটি যায়, কাটি দিলাম, প্লাস 1/p স্কয়ার লিখলাম। এখানে 2 থাকলো, -2, -2 কি করব? এই 2টা সমানের পেছনে চলে যাবে, যদি মাইনাস থাকে সমানের পেছনে গেলে এটি প্লাস হয়ে যায়। সেই সূত্রে এখানে হবে 16, এরপরে হবে +2 বা এখন যা আছে তাই লিখলাম এবং 16 থেকে 2 যোগ করব, তখন হবে 18। আবার কি করব? উভয়কে বর্গ করে, পুনরায় বর্গ করে উভয়কে লিখব পুনরায়, পুনরায় বর্গ করে, উভয়কে বর্গ করে, উভয়কে বর্গ করে, আবার পুনরায় উভয়কে বর্গ করব। তাহলে আবার a স্কয়ার প্লাস a প্লাস b, আরেকটি সূত্র পড়ে গেছি, a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে a ধরলাম, a স্কয়ার প্লাস 2ab, এই অংশটা এটা আমরা লিখব 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার সমান, এখন এটা হচ্ছে 18, এই 18 আছে কয়বার? 2 বার, 2 বার যদি 18 গুণ করা হয় তাহলে হচ্ছে 8 × 8 = 64, 64 × 324, 8 × 8 = 64, 64 × 4 হাতে 6, 8 × 8, 8 × 6 = 14, 8 × 8, তারপর এককে 1, 4 4, 4 আর 8 হচ্ছে 12, 12 2 হাতে 1 3,
তাহলে 324, বা এটা ভেঙে নেই পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তখন এগুলো গুণ হবে। তাহলে পি টু দ্য পাওয়ার 4 প্লাস প্লাস এটা ভেঙে নেব, এটা হচ্ছে উপরের, এটা হচ্ছে নামার, উপর নামা কাটা যায়। এখন এখানে আছে 1 পি স্কোয়ার, এই স্কোয়ার গুণ করলে পি টু দ্য পাওয়ার, এখন থাকলো এটা এটা প্লাস টু যদি সমানের সামনে থেকে এটা পেছনে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে 3√2 -2, অতএব পি টু দ্য পাওয়ার প্লাস 1/p টু দ্য পাওয়ার সমান 324 থেকে 2 বাদ দিলে 22। তাহলে এখানে বলছিল p টু দ্য পাওয়ার 4 প্লাস 1/p টু দ্য পাওয়ার 4 সমান 322 মিল করতে হবে। তাহলে আমরা পেয়ে গেছি 322, এটি হচ্ছে প্রমাণিত। এই অঙ্কটি দাখিল এবং এসএসসি ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি এভাবে করবে এবং এখান থেকে আশা করি পরীক্ষায় থাকবেই। এরপর কোন বিষয় অঙ্ক পেতে চাও কমেন্টে বলবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।